বৃহস্পতিবার মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঘোকসাডাঙ্গা লাইব্রেরি থেকে ঘোকসাডাঙ্গা রেল গেট মাছবাজার পর্যন্ত ২৭৫০ মিটার পেভার ব্লক রাস্তা এবং গোমানিহাট উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম ও টয়লেট নির্মাণ এবং ঘোকসাডাঙ্গা মহাবিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংস্কারের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। জানা গেছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এই কাজ শুরু করা হবে। এদিন কাজের শিলান্যাস করতে সে নাম না করে মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের উদ্দেশ্যে অর্থাৎ তাকে উদ্দেশ্য করে বলেন, এলাকার বিধানসভা এলাকার কোনো সমস্যা তুলে ধরেন না, এমনকি এলাকার সমস্যা নিয়েও কোনোদিন তাকেও কিছু জানানো হয়নি, অর্থাৎ কাজ করার সদিচ্ছা নেই বিধায়কের, এমনটাই কিন্তু মন্তব্য করেন উদয়ন গুহ। ফলক উন্মোচন পর্বটি চলছে। সকলে করতালির মধ্যে আমার বিশেষ অতিথি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় উদয়ন গুহ মহাশয় ফলক করছেন। আমার কোনো দ্বিধা নেই। এই যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, এই কাজের কথাগুলো তো স্থানীয় বিধায়কের বিধানসভায় বলার কথা। স্থানীয় বিধায়ক কোনদিনও এই সমস্যাগুলোর কথা বিধানসভায় বলেননি, বিধানসভায় বলেন না। আমাকে এই তালিকা দিয়েছে হয় বিনয়, নাহলে শান্তু, নাহলে গিরিশবাবু। আমি সেই লিস্ট দেখে দেখে যে কাজগুলো করা আগে দরকার সেই কাজগুলো করছি। বিধায়ক কোনোদিনও আমাকে বলেনি যে আমার বিধানসভা কেন্দ্রে এই কাজটা করে দিতে হবে। উনি কাজ করতে পারবেন না, ওনার কাজ করার ক্ষমতা নেই, কারণ উনি সরকারে নেই। কিন্তু এই কথাটা তো মুখ ফুটে বলতে গেলে কোনো পয়সার দরকার হয় না। আমি ওনার জেলার একজন মন্ত্রী, বিধানসভায় বসি, একটু দূরেই উনি বসেন, একবার উঠে এসে আমাকে বলতে পারেন যে দাদা আমার বিধানসভা কেন্দ্রে এই সমস্যা আছে, এই সমস্যাগুলোকে কি করে দূর করা যায় আপনি একটু দেখুন। আমি তো ওনাকে বলবো যে না এই রাস্তাটা আমি করবো, কিন্তু আপনার দলের লোকেরা এই রাস্তা দিয়ে হাঁটতে পারবে না, এটা কি বলবো? বা আপনার কথা আমি এই কাজ করবো না, বিনয় বললে করবো। কাজেই এই বলাটাও একটা মানসিকতার ব্যাপার। মানুষের জন্য যদি ভাবনা থাকে, মানুষের জন্য যদি চিন্তা থাকে, মানুষের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, তবেই এই কথাগুলো বলা যায়। আর বলা যায় যদি নিজের বিধানসভা কেন্দ্রের সমস্যাগুলো সম্বন্ধে তিনি ওয়াকিবহাল হন, তিনি যদি জানতে পারেন যে আমার বিধানসভা কেন্দ্রে অমুক জায়গায় এই সমস্যা, তাহলে তিনি বলতে পারবেন। ভোট দিয়েছেন, উন্নয়ন কি দিলেন? তাহলে বিধায়ক কোটার তহবিল থেকে কি উন্নয়নে আপনারা আমাদের মন্ত্রী মহোদয়কে শুনবেন। সুশীল বাবু কয়েকদিন কটা কথা এই মাথাভাঙ্গা বিধানসভার উন্নয়নের জন্য বিধানসভায় তুলেছেন। বিধানসভায় তুলতে তো টাকা লাগবে না, শাসক দলের টাকা দিয়ে কাজ করতে হবে, বিরোধী দলের তো টাকা দিতে হয় না, প্রস্তাবটা তুলতে হয়। সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই এত এলাকার সর্বজনবিদিত সুবিধার মানুষের কাছে আবেদন, মানুষ থেকে ভোট দিয়ে কতজন বিধানসভা সে একটি শব্দ বিধানসভা করতে পারেনি, যদি করতে হ্যাঁ আমাদের তিনটে কেন আরো মাথাভাঙ্গায় তো আরো দুটো আছে, মানে একটা রাস্তা আর ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের যে সেকেন্ড ক্যাম্পাস তার ওখানে ক্লাস দেওয়া হয়েছে, আরও আজকে উদ্বোধন হবে। স্যার আজকে মোট কত টাকার ব্যয়ের প্রকল্প? এই হিসাবটা এখানেই তো প্রায় 5 কোটি, আর ওখানে আমার তো হিসাবটা নেই আমার কাছে, আমি দেখে নিয়ে দেখতে পাবো। জানাবো এই প্রসঙ্গে মাথাভাঙ্গা বিধানসভার বিধায়ক সুশীল বর্মন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন তিনি মিথ্যেবাদী, মিথ্যুকের জবাব কে দেয়। তিনি বলেন তার বিধানসভা এলাকায় রাস্তা, ওভারব্রিজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তিনি তুলে ধরেছেন বিধানসভায়, কিন্তু তার দেওয়া একটা প্রকল্পেরও বাস্তবায়ন হয়নি বলে এদিন তিনি অভিযোগ করে বলেন তো একটা মিথ্যেবাদী, মিথ্যুকের কথার জবাব কে দেয়। এখানে আমি যে ঘোকসাডাঙ্গা ওই রেলওয়ের যে রাস্তাটা আছে, মানে রেলের ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, রেল গেট যেতে বাজার থেকে। হ্যালো, পাচ্ছি, বলুন। হ্যাঁ, সেই রাস্তাটার জন্য আমি দিয়েছি। এবার ওই যে
গেটের জন্য জাম হয়ে যায়, হাটের দিন গাড়ি ঘোড়া, সেটা ওভার ব্রিজের জন্য বিধানসভায় তুলেছি। তারপরে ঘোষাডাঙ্গা থেকে একদম হাইরোড টু হাইরোড কানেকশন রাস্তা, সেটা মাপামাপিও হয়েছে। হ্যাঁ, সেটা আমি তুলেছি। বিধানসভায় যতগুলো কাজ আমি তুলেছি, একটা কাজ ওনারা করেননি। আমার বাড়ির পাশে একটা ছোট তোর্সা নদী আছে, চরতোর্সা নদী আছে, সেটার সাঁকোর কথা বলেছি আমি নিজে মুখে। ওনার ওই ইতে বলেছি, মানে কি নাম, উদয়ন গুহকে বলেছি। তারপরে মানে এস্টিমেটও হয়ে গেছে, ডিএম থেকে এস্টিমেটও করছে, সেগুলারও কোনো কাজ খবর নাই বিধানসভায়। আর মাসুয়াটারি লতাপাতা মাসুয়াটারি, মানে বান্দের মাথা থেকে মাসুয়াটারি হয়ে ওদিকে অশিসাগর বাজার গেল, ওখানে একটা ঘাট আছে, সেখানকে একটা ব্রিজ দেওয়ার জন্য। হ্যাঁ, মানে দেয়নি কোনটা, প্রচুর কাজ দিয়েছি। মানে ওই বড় শোলমারি একটা যেখানে শিশাবাড়ি বাজার আছে, সেখানে একটা ব্রিজের কথা বলেছি, ডুডুয়া নদীর উপরে। আর ওই ফুলবাড়ি হলো পাচ্ছি বলুন। হ্যাঁ, বড়ডুবার ঘাট, ওখানে এটা কি বলে জায়গাটার নাম ভুলে গেলাম, ওখানে একটা ব্রিজের, যেখানে মেলা হয় আর কি, হ্যাঁ মেলার ডাঙ্গা বলে। তবে কি মানে সরকারি প্রোগ্রামে এসে এভাবে কটাক্ষ করা যায়? এটা সরকারি প্রোগ্রাম তো আমারও প্রোগ্রাম। না, সরকারি প্রোগ্রামে এসে যেভাবে আপনাকে কটাক্ষ করলো, এটা কি মানে করা উচিত বলে মনে হচ্ছে আপনার? এটা তুমি শুনে রাখো, সরকারি প্রোগ্রাম তো, আমি তো এমএলএ, ওখানে তো আমার হক আছে। সরকারি প্রোগ্রামে একটা রাজ্যের মন্ত্রী আসবে এলাকার বিধায়ককে না জানিয়ে। হ্যাঁ, এখানে এলাকার বিধায়কের কোনো মূল্য তারা দেয় না। একটা সরকার পক্ষের মন্ত্রীরা যদি এরকম বেআইনি কাজ করে, তো এদের দ্বারা কোনটা সম্ভব নয়? কি বলতে চাও তুমি? হ্যাঁ, সেই মানসাই নদীর উপর ফুলবাড়ি টু গিলাডাঙ্গা মাথাভাঙা হয়ে হাইরোড প্লাস মানসাই নদীর উপর ব্রিজ, এটা দেওয়ার দাবি আমি রেখেছি। হ্যাঁ, কোনটা আমি দেইনি? মাথাভাঙা শনি মন্দির থেকে গিলাডাঙ্গা হয়ে একদম ধূপগুড়ি হাইরোড পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার প্রকল্পের কাজ দিয়েছি, মানে ধরার জন্য দিয়েছি বিধানসভায়। একটা কাজও তো ওনারা আমার বিধানসভায় করার জন্য কোনো কিছু করলো না। আমার মানে এত মিথ্যাবাদী, আমি রাজনীতি না করলে মানে বুঝতে পারতাম না যে রাজনৈতিক নেতা, মন্ত্রী, হ্যাঁ বিরোধী দলের এইরকম মিথ্যা কথা বলতে পারে। হ্যাঁ, এটা তো দুর্ভাগ্যের ব্যাপার। এদের কদার জবাব দেওয়াও লজ্জা লাগে। এরা মানুষের উন্নয়ন কি করবে, নিজের পার্টির উন্নয়ন, নিজের ব্যক্তিগত উন্নয়নে ব্যস্ত। ওখানে ঘোকসারডাঙ্গা যে প্রকল্পের কাজ, স্কিম, এটা আমরা অনেক অঞ্চল থাকতে অনেক আগেই দিয়েছি। রাজনীতি করতে আসছে এখানে ঘোকসারডাঙ্গা অঞ্চল তো আমাদের প্রধান, আমি এখানকার এমএলএ। এরা রাজনীতি করতে আসছে এখানে। রাজনীতি মানুষ সব বুঝে, এই রাজনীতি জবাব মানুষ দেবে। হ্যাঁ, এখানে তাদেরকে হারিয়ে দিয়েছে, হারার পর উন্নয়ন করতে আসছে। যেহেতু বিরোধী দলের এমএলএ এখানে আসছে, সেজন্য রাজনীতি করার জন্য, উন্নয়ন করার জন্য আসছে। মানুষ ভালো মতন বুঝে গেছে, মানুষ আবারও তাদেরকে হারিয়ে দেবে।